আমি 2016-17-তে আমি যদি ভুল না করি শিকারি সিনেমাটা আমাদের কলকাতাতেও মুক্তি পেয়েছিল। তখন আমি সিনেমা হলে গিয়েছিলাম, তাও বাড়ি থেকে একটু লুকিয়ে লুকিয়ে, কারণ তখন আমি ছোট ছিলাম, বুঝতেই পারছেন আপনারা, অলমোস্ট 9-10 বছর আগে। তারপরে সিনেমা হলে বসে দেখা প্রথম মেগাস্টারের ছবি আমার এটা। বরবাদ আমি দেখেছিলাম কলকাতাতে, একটি স্পেশাল স্ক্রিনিং করা হয়েছিল, যেটার মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছিল একটি স্টুডিওর মধ্যে, কিন্তু সেটা তো এত বড় পর্দা ছিল না। যতটা বললে আমার বলাটা কম হয়ে যাবে, আমি ততটা ভালোবাসি। কতটা দেখাবো বলুন তো? এতটা এতটা এতটা। এটা খুব সিম্পল কথা যে আমি কেন আজকে বাংলাদেশে। আমার যদি অন্য দেশ ঘুরতেই হতো, আমি অন্য কোনো দেশেও ঘুরতে যেতে পারতাম, ইউএসএ যেতে পারতাম, লন্ডন যেতে পারতাম। আমি বাংলাদেশ কেন এলাম? মেগাস্টারকে ভালোবেসে এসেছি, প্রিন্স সিনেমাটার সঙ্গে আছি বলে এসেছি। আলোচনা যারা করে ওটা তাদের কাজ, সততা মেনটেন করে যারা কাজ করে ওটা তাদের কাজ। তাই সমালোচনা যারা করে তারা করতে থাকুক। ওপরওয়ালা একজন আছেন, তিনি দিন শেষে গিয়ে জানেন কে সৎ আর কে অসৎ। মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পল, এই জুটিটা কতটা ভালো লেগেছিল এটা প্রিয়তমাতে দর্শক বুঝিয়ে দিয়েছিল। আমার তো ভালো লেগেছেই, আমার মতন লাখো লাখো অডিয়েন্সের ভালো লেগেছে। দেন বরবাদেও এই জুটিটাকে মানুষ পছন্দ করেছে। আমি অবশ্যই চাইবো এই জুটির কাজ ইন ফিউচার অবশ্যই আসুক, যদি সব ব্যাটে বলে মেলে আসবে। আবার টিজার আসার পরে একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছিল ভিএফএক্স আর কালার গ্রেডিং নিয়ে। যারা বড় পর্দায় এখন সিনেমাটা দেখবেন, আমার মনে হয় কালার, বিজিএম বা ভিএফএক্স সিজিআই এর কাজ নিয়ে কারোর কোনো বিরূপ মন্তব্য থাকবে না। এরপরে সিনেমার মেকিং, সিনেমার গল্প, সিনেমারটা অল ওভার কার কেমন লাগছে সেটা তো দর্শকের ওপর ডিপেন্ড করে। আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি তো কলকাতা থেকে এসেছেন বাংলাদেশের যারা সাকিবিয়ান তাদের উন্মাদনা আপনি হলে কিরকম? উড়ি বাপরে বাপ, গতকাল মধুমিতাতে গেছি, কি এক্সাইটমেন্ট ওদের, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না, মানে অনবদ্য। আমার মনে হয় মেগাস্টার শাকিব খানও সাকিবিয়ানদের জন্য অনেক প্রাউড ফিল করেন যে এরকম স্ট্রং একটা ফ্যান বেস তাঁর আছে। এটা ওপরওয়ালারও অনেক আশীর্বাদ। আমার খুব দুঃখ লাগছিল, মানে আমার ভীষণ দুঃখ লাগছিল। আমি ইনফ্যাক্ট ঠিক করেছিলাম যে বাংলাদেশে এসে আগে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স দেখব, কারণ একটা সিনেমার রিভিউ করতে গেলে সিনেমাটা ঠান্ডা মাথায় আগে দেখার দরকার। আমি গতকাল যখন এটা জানতে পারলাম যে স্টার সিনেপ্লেক্সের শো আসেনি, আমার প্রথমেই অনেক দুঃখ লাগলো। তারপরে আমি প্রচুর মেসেজেস পেলাম বিভিন্ন সাকিবিয়ানদের তরফ থেকে যে শো নেই, এটা কি হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে। কিছু টেকনিক্যাল প্রবলেম আই থিঙ্ক ছিল, যেটা ঈদের দ্বিতীয় দিন থেকে কেটে গেল এবং আপনারা এখন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা প্রিন্স দেখতেই পারবেন। তো এটা একটা আফসোসের জায়গা, কারণ ঈদের দিন একটা বড় জার্ক, মেগাস্টার শাকিব খানের সিনেমা ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে না চললে এটা দুর্ভাগ্যের ব্যাপার দর্শকের জন্যও। এটা খারাপ লাগাটা তো থাকবে। ইন ফিউচার আর এরকম না হোক, এটাই চাই।